রোজ সকাল হলে রামু কুড়ুল নিয়ে বেরিয়ে পড়ে কাঠ কাটার জন্য। কাঠ কেটে নিয়ে বাজারে বিক্রি করতে পারায় সন্ধ্যা হয়ে যায়। কি করবে বলুন, দুই বউ যে জ্বালা, তবে ছোট বউ যেন রানী, বড় বউকে যেন চাকর করে রেখেছে। তবে একদিন হঠাৎ কি হলো, স্বামী চলে যাওয়ায় ছোট বউ বড় বউকে খুঁজছে বাড়ির সব কাজ করাবে বলে। বর্দি ও বর্দি, বর্দি কোথায় গেলি রে? মুখ পুরি, স্বামী একটু বাড়ি থেকে চলে গেলে এমনি তুই কাজে ফাঁকি মারা শুরু করে দিস। বাড়ির সব কাজকর্ম ফেলে রেখে কোথায় চলে গেলি, দাঁড়া দেখাচ্ছি মজা। ইনি হলেন মহারানী ছোট বউ। বড় বউকে তো সম্মানই করে না, সম্মান তো দুর্গিবাদ, বাড়িতে চাকরের মতন রেখেছে ছোট বউ। এদিকে বড় বউর জ্বর গায়ে বিছানায় শুয়ে পড়ে আছে, কিন্তু এদিকে ছোট বউ খুঁজছে কাজ করাবে বলে। এই যে মুখ পুরি, তুই এখানে শুয়ে পড়ে আছিস আর আমি গোটা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর ডেকে ডেকে তো আমার গলাটা ব্যথা হয়ে গেল। শুয়ে থাকলে হবে, বাড়ির সব কাজকর্ম কে করবে? কাজে ফাঁকি মারা, অন্য কোনো বাহানা? ছোট বউ, আজকের আমার শরীরটা খারাপ, গায়ে ভীষণ জ্বর, তুই একটু কাজগুলো করে দে না। ছোট বউ বড় বউকে খুব বকাবকি করছিল, ঠিক ওই সময় একটা ছোট্ট পরী জানলা দিয়ে ঢুকে এলো। ছোট বউ, আজকের কাজগুলো তুই করে দে না, গায়ে ভীষণ জ্বর, আমি বসে থাকতে পারছি না। কি কাজ আমি করব আর তুই শুয়ে শুয়ে কি খাবি? এসে দুজনের গল্প শুনতে লাগলো। দেখল ছোট বউটা মহাপাজি আছে। তোর সাহস তো কম নয়, তুই আমাকে কাজের কথা বলছিস। দাঁড়া দেখাচ্ছি মজা, আজ বাড়ি আসুক, এলে সব কথা বলছি। কাজের ফাঁকি দিয়ে জ্বর গায়ে নাম করে শুয়ে পড়ে আছিস। ছোট্ট পরীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুনছিল আর বিড়বিড় করে কি সব বলে যাচ্ছিল। ছোট বউকে হঠাৎ করে একটা জাদুর কাঠের বিস্ফোরণ দিতে ছোট বউ দৌড়ে পালালো। বড় বউ জ্বর ভালো করে দিল। ছোট্ট পরীটা আবার উড়ে চলে গেল। এদিকে বড় বউ ঝাড়ু দিতে আরম্ভ করলো। এদিকে ছোট বউ আবার এসে জ্বালাতন করলো। ঝাড় দিতে এত সময় লাগে? ছোট বউ, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কাজ করতে পারছি না, আমার শরীর টানছে না। বড় বউ ছোট বউ এর কাছে হাত জোট করে মিনতি চাইছে যে আমার শরীর ভালো নেই, কাজ করতে পারছি না। ওই সময় আবার ছোট পরীটা হাজির হলো। ছোট বউর ভাবগতি দেখে বড় বউকে পরী জাদু দিয়ে উড়িয়ে নিয়ে চলে গেল। তখন ছোট বউ বলছে, যা চলে যা, আর কোনদিন বাড়ি ফিরবি না অকর্মধারে। পরীকে হাত জোট করে বলছে, আমার দুঃখ কষ্ট সব দূর করে দাও, আমার মনে এত কেন কষ্ট? পরী তখন বলছে, আজ থেকে তোর চিন্তা নেই, আমি আছি তো, তোর ইচ্ছায় পূরণ হবে। ঠিক আছে, তোমার ইচ্ছে পূরণ হবে। এই বলে পরী আশীর্বাদ দিল। আশীর্বাদ দিয়ে পরী উড়ে চলে গেল। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ মূল্যবান সময় দেওয়ার জন্য।